वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ঠাকুরমা স্বামীজির ভক্ত ও অনুরাগী বৃন্দ, এই মুহূর্তে যারা সরাসরি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যুক্ত, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যারা আজ প্রথম আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও আন্তরিক স্বাগত। আপনারা নিশ্চয়ই জেনেছেন আজকের আলোচনার বিষয় শ্রীমদ্ ভগবদ গীতা। আজকের আলোচনা আমরা শুরু করছি। অন্যান্য দিনের মতো আমরা আলোচনা এবং তারপর অভ্যাস যেমন আমরা রোজ করি আজকেও করব। আশা করি আপনারা সকলেই প্রস্তুত। আসুন আমরা অনুধ্যান শুরু করি। আমরা ভগবদ গীতার 7ম অধ্যায় আলোচনা করছিলাম। আশা করি আপনাদের কাছে ভগবদ গীতা রয়েছে। আসুন আমরা শুরু করি শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায়। প্রথমে আমরা 10টি শ্লোক একসঙ্গে পড়ব, তারপর যেখানে আলোচনা হচ্ছিল সেই অংশ থেকে আলোচনা শুরু হবে। আশা করি যাদের সঙ্গে ভগবদ গীতা রয়েছে তারা খুলেছেন। ভগবদ গীতা 7ম অধ্যায় শ্লোক 1 থেকে 10 একসঙ্গে পাঠ করব। কিভাবে পাঠ করতে হয় আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, ঠিক সেইভাবেই আমরা পাঠ শুরু করছি। আপনারাও লক্ষ্য করুন কিভাবে ভেঙে ভেঙে পাঠ করতে হয়। আমি ধীরে ধীরে পাঠ করছি, সকলে যাতে আমরা একসঙ্গে করতে পারি। আসুন আমরা সবাই একসঙ্গে পাঠ করছি। अथ 7ম अध्याय ज्ञान विज्ञान योग। श्रीभगवानुवाच मय्यासक्तमना पार्थ योगं युञ्जन्मदाश्रयः असंशयं समग्रं मां यथा ज्ञास्यसि तच्छृणु। ज्ञानं तेऽहं सविज्ञानम् इदं वाक्ष्याम्यशेषतः यज्ज्ञात्वा निह भूयोऽन्याज् ज्ञातव्यमवशिष्यते। मनुष्याणां सहस्रेषु कश्चित् यतति सिद्धये यततामपि सिद्धानां कश्चिन्मां वेत्ति तत्ततः। भूमिरापो नलो वायु खं मनो बुद्धिरेव च अहंकार इति मे भिन्ना प्रकृतिरष्टधा। अपरेयमितस्तन्यां प्रकृतिं विद्धि मे पराम्। जीवभूतां महाबाहो य एदं धार्यते जगत्। एतत् योनीनि भूतानि
सर्वाणि तुपधारय अहं कृत्स्नस्य जगत प्रभव प्रलयस्तथा मत्तः परतरं नान्यत् किञ्चिदस्ति धनञ्जय मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशिसूर्ययो प्रणवः सर्ववेदेषु शब्दखे पौरुषं नृषु बीजं मां सर्वभूतानां विद्धि पार्थ सनातनम् बुद्धिर्बुद्धिमतामस्मि तेजस्तेजस्विनामहम्। আমরা ভগবত গীতার সপ্তম অধ্যায় পড়ছিলাম, যে সপ্তম অধ্যায়ের আলোচনা আমাদের চলছিল। আমরা আলোচনা করছিলাম সপ্তম অধ্যায়ের 19 নম্বর শ্লোক আমরা আলোচনা করেছি, 20, 21, 22 আজকে এই অংশগুলো আলোচনা হবে। আমরা এই সপ্তম অধ্যায়ে জ্ঞান এবং বিজ্ঞানের তফাৎ সম্পর্কে ভগবান যে উপদেশ দান করেছেন সেইটি বোঝার চেষ্টা করেছি। আমরা দেখছি যে জ্ঞান এবং বিজ্ঞান কাকে বলে সে কথা ভগবান এখানে স্পষ্টত আমাদের কাছে বলেছেন। ভগবান অর্জুনকে উপলক্ষ করে এই মহৎ জ্ঞান শ্রীমদ্ ভগবদ্ গীতা সমগ্র মানব জাতির জন্যে তিনি দান করেছেন। সেই জ্ঞান রাশির আমরা পান করবার চেষ্টা করছি সেই অমৃত, যে অমৃত শ্রী ভগবান গীতা মুখে বর্ষণ করেছেন, যে অমৃত ধারা বর্ষিত হয়েছে। সেই ভগবদ্ গীতায় আমরা দেখেছি যে আগের যে আলোচনার তার প্রসঙ্গক্রমে নিশ্চয়ই আপনাদের স্মরণ হবে, যেখানে ভগবান বলছেন বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভা। যে অনেক জন্মের পরে, অনেক জন্মের স্বীকৃতির পরে একমাত্র জীব বা সাধক এটি বুঝতে পারেন যে বাসুদেব সর্বম ইতি, একমাত্র ভগবানই যে সমস্ত কিছু হয়ে রয়েছেন এবং তিনি ছাড়া যে আর অন্য কিছু নেই, এই জ্ঞান তখনই তিনি লাভ করতে পারেন। কখন লাভ করতে পারেন? বহু নাম জন্মনামন্তে। তাই ভগবান বলছেন বহু জন্মের স্বীকৃতির ফলে জীব জানতে পারেন বা এই জ্ঞান তার কাছে এসে উপস্থিত হয় যে একমাত্র ভগবানই আছেন, আর অন্য কিছু নেই। এই প্রসঙ্গ আমরা আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে। 20 নম্বর শ্লোক লক্ষ্য করি। কামৈ তৈর্হিত জ্ঞানাঃ প্রপদ্যন্তে অন্য দেবতাঃ তম তম নিয়মমাস্থায়
প্রকৃত্যা নিয়তা স্বয়া। কিভাবে পড়তে হবে একটু লক্ষ্য করুন। 20 নম্বর শ্লোক। কামহি বিসর্গ রয়েছে, কামহি তারপর তৈ, সেই জন্যে কামহিস্তৈ দ্বন্দ্ব শেষে গেল বিসর্গ রয়েছে বলে। কামহি তৈ তৈ হৃতজ্ঞানাহ প্রপদ্যন্তে अन्य देवताः। प्रपद्यन्ते अन्य देवताः प्रपद्यन्तेन्न देवताः। লুপ্ত অকার রয়েছে, এটা হ নয়। তারপর তম তম নিয়মমাস্থায় প্রকৃত্যা নিয়তাः স্বয়া। আশা করি বুঝতে অসুবিধে নেই। কাमै তৈ তৈ হৃতজ্ঞানাः প্রপদ্যন্তে अन्य देवताः তম তম নিয়মম আস্থায় প্রকৃত্যা নিয়তাः স্বয়া। কি অর্থ হলো এর? এই যে 20 নম্বর শ্লোকে ভগবান যে কথা বললেন, তিনি বলছেন কাमै তৈ তৈ হৃতজ্ঞানাः প্রপদ্যন্তে अन्य देवताः। আমরা এই বিষয়টি এর আগের দিন খানিকটা আলোচনা করেছিলাম, তবুও অনেকে জানতে চেয়েছেন যে এই বিষয়টি তাদের কাছে অস্পষ্ট থেকেছে, তাই আমরা এখান থেকে আজকে পাঠ শুরু করেছি। কাमै তৈ তৈ হৃতজ্ঞানাः, অর্থাৎ তার আগে আমরা যে অংশ পড়েছি যে একমাত্র ভগবানই আছেন, ভগবান মানে একমাত্র বাসুদেব সর্বম ইতি, ভগবানই যে একমাত্র সব কিছু হয়ে রয়েছেন, এই জ্ঞান বহু জন্মের তপস্যার ফলে এসে উপস্থিত হয়। তারপরে বলছেন 20 নম্বর শ্লোকে যে কামহি মানে কামনার দ্বারা। কামনার দ্বারা কি হয়? তৈ তৈ হৃতজ্ঞানাহ, এই যে জ্ঞান, সেই জ্ঞানটি কি হয়? হৃতজ্ঞানাহ, অর্থাৎ সেই জ্ঞান চলে যায়। কেন চলে যায়? কামনার দ্বারা। যখন কামনার দ্বারা বিবেক জ্ঞান নষ্ট হয়ে যায়, তখন কি হয়? তখন তাদের যে স্বভাব, অর্থাৎ কামনাযুক্ত হলে যে স্বভাব, তার ফলে ক্ষুদ্র ক্ষুদ্র দেবতাদের ভজনা করেন। এই কথাটা বললেন, প্রপদ্যন্তি अन्य देवताः তম তম নিয়মমাস্থায় প্রকৃত্যা নিয়তা স্বয়া। তখন কি হয়? সে তম তম নিয়মমাস্থায়, অর্থাৎ তখন তারা এই নিয়ম পালন, ব্রত পালন ইত্যাদি এইসবের দ্বারা প্রকৃত্যা নিয়তা স্বয়া, তখন তারা অন্যান্য দেবতাদের পুজো করে। তাহলে ভগবান এখানে কি বললেন? তৈ তৈ কাमै তৈ তৈ হৃতজ্ঞানাহ, যখন কামনার দ্বারা বশবর্তী হয়ে মানুষ কি করে? জ্ঞান লোপ পায়, তখন তারা কি করে? অন্য দেবতার পুজো করে। এই অন্য দেবতার পুজো আমরা কেন করি? যখন কামনা রয়েছে। এই কথাটি এখানে ভগবান বলছেন যে কামনার বশবর্তী হয়ে, তার মানে কতগুলো জিনিস আমরা পেতে চাই, আমরা এই লাভ করতে চাই, ওই লাভ করতে চাই, তখনই আমরা দেবতাদের কাছে গিয়ে উপস্থিত হই। এই দেবতারা আমাদের কি দিতে পারেন? দেবতারা প্রার্থনা পূরণ করতে পারেন, কিন্তু আত্মজ্ঞান তার দ্বারা হয় না। এই কথাটি গীতা স্পষ্ট করে বলছেন। দেবতাদের কাছে আমরা তখনই গিয়ে উপস্থিত হই যখন জাগতিক কোনো কামনা বাসনা থাকে, অর্থাৎ আমাদের অন্তরে যে আত্মজ্ঞান লাভের সম্ভাবনা রয়েছে, ভগবান অন্তরে রয়েছেন, জীবের লক্ষ্য বা উদ্দেশ্য তাকে জানা। তাই যখন আমরা আত্মজ্ঞান লাভের সচেষ্ট না হয়ে বস্তু লাভ
অথবা স্বর্গ লাভের আশায় দেবতাদের আরাধনা করি, ভগবান বলছেন তখনই কেন আমরা করি? প্রকৃতির বশে, অর্থাৎ যেমন কামনা বাসনার দ্বারা আমরা পরিচালিত হই, এই কামনা বাসনাই আমাদের স্বাভাবিক প্রবৃত্তি। তাই কি হয়? সেখানে হৃতজ্ঞানাহা, জ্ঞান তখন যেন চলে যায়। সেই জ্ঞান কামনা বাসনা যে যখন এসে উপস্থিত হয়, তখন সমস্ত সম্ভাবনা সেখানে মুছে যায়। যদিও এতটাই সম্ভাবনা ছিল যে মানুষ কি করতে পারে? ভগবান লাভ করতে পারে, আত্মজ্ঞান লাভ করতে পারে। তাহলে আমরা সমগ্র ভগবত গীতার ভিতর দিয়ে যে শিক্ষা পাচ্ছি, বা এই সপ্তম অধ্যায়ে এসেও ভগবান যে বিষয়ের উপর আমাদের দৃষ্টিপাত করছেন, মানুষের ভিতরে যে আত্মজ্ঞান লাভের সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে পূর্ণভাবে কাজে লাগানো। যদি না লাগিয়ে আমরা দেবতাদের আরাধনা করি, ভূত প্রেত আরাধনা শুরু করি, এরকম সমাজে প্রচুর পরিমাণে রয়েছে। এই যে সমাজের আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি, আজ থেকে অন্তত 5,000 বছর আগেও এই সমস্তগুলো মানুষ সমাজে ছিলই। তার প্রমাণ এইটি। তাই যখন আমরা অন্যান্য দেবতাদের প্রতি পুজোতে লিপ্ত হচ্ছি, তাদের আরাধনায় লিপ্ত হচ্ছি, তখন স্পষ্টতই আমাদের অন্তরে কামনা রয়েছে। এখানে এই বিদ্বেষের কোনো কথা নেই। এটি যেন বলি না বুঝি, বারবার সে কথা আমরা বলেছি যে ভগবান একথা বলছেন, একথার অর্থ এমন নয় যে অন্য দেবতাদের কাছে তোমরা যেও না, আমার কাছে এসে হাজির হও। একথা এই কারণের জন্য বলছেন যে যখনই অন্য দেবতাদের কাছে আমরা আরাধনায় লিপ্ত হচ্ছি বা আরাধনা করছি, তখন ওই দেবতা তারা একটি নির্দিষ্ট দায়িত্ব পালন করেন, তারা একটি নির্দিষ্ট ক্ষমতার অধিকারী, খণ্ডিত ক্ষমতার অধিকারী। কিন্তু যখন অখণ্ড ভগবানকে লাভ করতে চাই, তখন অখণ্ড পরমেশ্বরেরই সাধনা করতে হবে। এবং অখণ্ড পরমেশ্বরের সাধনা না করলে আত্মজ্ঞান লাভ করা যায় না। এই কথাই ভগবান বলছেন। কাউকে আঘাত দিয়ে বা কারোর ভেতরে ভাবকে নষ্ট করা শাস্ত্রের উদ্দেশ্য নয়। কারণ আমরা এ কথা নিশ্চয়ই ভুলে যাব না। তিনি বলেছেন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। কথা আগেই পড়া হয়েছে। অর্থাৎ ভগবত গীতা আমাদের বলছেন যে যারা কামনা নিয়ে ভগবানের আরাধনা করেন তারাও ভক্ত, তাদেরকে ভগবান বাদ দিচ্ছেন না। কিন্তু তিনি বলছেন তোমার লক্ষ্য হওয়া উচিত কামনার ঊর্ধ্বে। কারণ যে কামনাগুলো পূরণ হলে তুমি মনে করছো তুমি সুখী হবে, কিন্তু এই সুখ তোমার চিরদিনের নয়। শাস্ত্র এই কথা বলছেন যে কতগুলো বস্তুগত জিনিস যদি লাভ করি, আমি হয়তো কিছু সময়ের জন্য সুখী হতে পারি, কিন্তু যদি পরমার্থ লাভ করতে পারি তাহলে আমি চিরদিনের জন্য সুখী হব। এই সম্ভাবনা রয়েছে, এই মানব শরীরের সম্ভাবনা রয়েছে, এই জন্মেই যে সম্ভাবনা রয়েছে, সে কথাই আমাদেরকে জোর করে শাস্ত্র বলছেন। যে সম্ভাবনা আমাদের ভেতরে রয়েছে, সেই সম্ভাবনাকে না লালন করে, তাকে না প্রকাশ করে যদি আমরা অন্যদিকে দৃষ্টিপাত করি, তাহলে যে আসল উদ্দেশ্যই সফল হবে না। ভগবান সেই কথাই বারবার বলছেন। আসলে জীব জন্মগ্রহণ করেছে সেই আত্মজ্ঞান লাভ করবার জন্যই। প্রত্যেক মানুষেরই জন্ম হয়েছে পৃথিবীতে আত্মজ্ঞান লাভ করার জন্যে। সেই আত্মজ্ঞান লাভ যাতে মানুষ করতে পারে, জীব করতে পারে, সেই কারণের জন্যই শাস্ত্র আমাদেরকে সেই সম্ভাবনার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে যে সম্ভাবনা অন্তরে রয়েছে, যা লালন করলে, যা যত্নশীলভাবে চর্চা করলে তার সম্ভাবনা পূর্ণ রূপ পেতে পারে। তাই আমরা অখণ্ড পরমেশ্বরের সাধনা না করে যদি খণ্ডিত ঈশ্বরের, খণ্ডিত দেবদেবীর সাধনা করি, ফলে
আমাদের পরমেশ্বরের সাধনার ফলে যে মুক্তি লাভ হওয়া সম্ভব ছিল তা কিন্তু হবে না, কারণ এই দেব দেবী নির্দিষ্ট ক্ষমতার অধিকারী, তারা মুক্তি দান করতে পারেন না। এইটি এখানে স্পষ্ট করে এই শ্লোকের ভেতরে বলা হলো। আশা করি এই শ্লোকের থেকে আমাদের আর ভুল বোঝা বা অন্য কোনো সম্ভাবনা নেই, বা অস্পষ্টতার কোনো সম্ভাবনা নেই। এটি খুব স্পষ্টভাবে এখানে বলা হয়েছে। আমরা একটু এগিয়ে যাই। 21 নম্বর শ্লোকে দেখুন কি বলা হচ্ছে। 21 নম্বর শ্লোকে বলছেন, ইয়ো ইয়ো ইয়াং ইয়াং তনুম ভক্তঃ শ্রদ্ধয়ার্চিতুম ইচ্ছতি তস্য তস্যাচলম শ্রদ্ধাম তামেব বিদধাম্যহম। আমি আবার ভেঙে পড়ি। 21 নম্বর শ্লোক লক্ষ্য করুন। यो यो यां यां तनुं भक्त श्रद्धयार्चितुमिच्छति तस्य तस्याचलां श्रद्धां तामेव বিদধাম্যহম। ভাঙলে কীরকম হবে? সন্ধি বিচ্ছেদ প্রায়ই রয়েছে এখানে। ইয়া ইয়া ইয়াম ইয়াম তনুম ভক্তঃ শ্রদ্ধয়া अर्चितुम इच्छति तस्य तस्य अचलां श्रद्धां ताम एव বিদধামি अहम বিদধাম্যহম বিদধামি अहम। আশা করি স্পষ্ট। আমরা অর্থে আসি। 21 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন লক্ষ্য করি। 21 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইয়ো ইয়ো ইয়াম ইয়াম তনুম ভক্ত শ্রদ্ধয়ার্চি তুম ইচ্ছতি তস্যা তস্যাচলাম তস্য অচলাম শ্রদ্ধাম তামেব বিদধামি অহম। আমি কি করি? যে সকাম ভক্ত যে যে দেবমূর্তি শ্রদ্ধার সঙ্গে অর্চনা করেন, আমি সেই সেই ভক্তকে, সেই আরাধ্য দেবতাকে অচলা ভক্তি প্রদান করি, কারণ বিভিন্ন দেবদেবী আমারই বিভূতি। দেখুন ভগবান কি বললেন, যদি কেউ দেবদেবীর আরাধনা করে তাতেও তিনি কি করেন, তিনি তার যে অভীষ্ট ফল তা তিনি প্রদান করে থাকেন। বলছেন আমি তার কি করি, অন্তর্যামী রূপে ভক্তকে নিজ নিজ আরাধ্য দেবতাকে অচলা ভক্তি প্রদান করি। কেউ যদি অন্য দেবতার আরাধনা করে, ভগবান সেই দেবতার প্রতি ভক্তের যে অচলা ভক্তি সেটি তিনি দান করে থাকেন। এবং বলছেন যে কারণ তিনিই তো প্রকাশিত হয়ে আছেন, এই দেবতা রূপে ভগবানই প্রকাশিত হয়ে আছেন, তার বিভূতি রূপেই দেবতা প্রকাশিত হয়ে আছেন। যেমন তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রকাশিত রয়েছেন, তেমন তিনি দেবতা রূপে প্রকাশিত রয়েছেন। তাই কেউ যদি দেবতার আরাধনা করেন তাহলে তিনি ওই দেবতার প্রতি তার ভক্তি, তার পূজা, তিনি তাকে তার প্রতি যে অচলা ভক্তি সেটি কৃপা করেন, তিনি তার দ্বারা সেটি তার প্রতি ভক্তি উদ্রেক হয়। একথা ভগবান এখানে বলছেন। তাহলে আমরা 21 নম্বর শ্লোকে কি বুঝলাম অর্থ? 21 নম্বর শ্লোকে বলছেন যে সকাম ভক্ত, আমরা আগেই পড়ে এসেছি যে ভগবান সকাম ভক্তকে নিন্দে করছেন না। এটি লক্ষ্য করার বিষয় যে ভগবান প্রত্যেকটি মানুষের প্রবণতা সম্পর্কে তিনি জানেন। তাই যে শ্রেণীবিন্যাস আমরা দেখলাম, অর্থাৎ আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, এই সমস্ত বিভাজন আমাদের মানসিকতার পরিচায়ক। আমরা যত সময় পর্যন্ত
কামনা বাসনার দ্বারা ঈশ্বরের কাছে উপস্থিত হচ্ছি, তার কাছে প্রার্থনা করছি, ভগবান সেগুলোকে অবহেলা করছেন না বা ঘৃণার চোখে দেখছেন না, তাদেরকেও তিনি ভক্ত বলছেন। এবং শুধু তাই নয়, তাদেরকে তিনি মহৎ বলছেন। তিনি বলছেন উদারা, এরা মহৎ। কারা মহৎ? এই যে 4 শ্রেণীর ভক্ত, তারা মহৎ চরিত্র। কারণ এমন অনেক মানুষ রয়েছে যারা কামনা করেও ভগবানের কাছে এসে উপস্থিত হয় না। তাই যিনি সকমভাবেও ভগবানকে ডাকছেন, তিনি তাকেও ডাকছেন। কিন্তু ভগবান এখানে কি বললেন? ভগবান শ্রেণী বিন্যাস করে বলছেন যে যদি সকামভাবেই তোমার ভগবানের কাছে উপস্থিত হও, ভালো। কিন্তু এর থেকেও ভালো এর পরবর্তী ধাপগুলো। তাই তিনি আদর্শ হিসেবে সমগ্র জিনিসটি আমাদের কাছে উপস্থাপন করছেন যে যে ভগবানের দিকে একেবারেই যেতে আগ্রহী নয়, সকামভাবেও যদি সে যায়, ভগবান যদি পরমেশ্বরের কাছে সে না চায়, অন্য দেবদেবীর কাছেও যদি উপস্থিত হয়, তাহলেও তিনি ওই দেবদেবীর প্রতি তার যে নিষ্ঠা এবং ভক্তি, তিনি সেটি প্রদান করে থাকেন। অর্থাৎ তিনি যদি কোনো অভীষ্ট সিদ্ধির জন্যে দেবদেবীর কাছে যান, তাহলে তা তিনি পূর্ণ করেন। তাহলে মূল এই দুটোর ভেতরে, অর্থাৎ 20 এবং 21 নম্বর শ্লোকের ভেতরে কনফিউশন কি? ভগবান আসলে কি বলতে চান? ভগবানের উদ্দেশ্য হচ্ছে দেবতাদের কাছে যত সময় পর্যন্ত আমরা যাচ্ছি, তত সময় অন্তরে কামনা রয়েছে। সেই কামনাটি হতে পারে জাগতিক, সেই কামনা হতে পারে স্বর্গপ্রাপ্তি। এই সমস্ত কামনাই কিন্তু আমাদেরকে অস্থায়ী সুখ বা আনন্দ দেয়। এ কথা এখানে স্পষ্টত বলা হলো। যত সময় পর্যন্ত আমরা অখণ্ড পরমেশ্বরের আরাধনা না করছি বা অখণ্ড পরমেশ্বরের সান্নিধ্য না লাভ করছি, তত সময় পর্যন্ত অখণ্ড সুখ বা অখণ্ড আনন্দ অনুভব করতে পারবো না। এ কথাই ভগবান স্পষ্টত বলছেন। প্রথম তিনি এই কথা বলে দ্বিতীয়বার বলছেন, অর্থাৎ 21 নম্বর শ্লোকে বললেন, যদি আমরা দেবতাদের আরাধনা করি, সমগ্র উপনিষদেও এই দেবতাদের আরাধনার বিষয়ে এরকম করে বলা হয়েছে যে তার থেকে উন্নত হচ্ছে পরমেশ্বরের আরাধনা করা। কারণ দেবতাদের কাছে তখনই আমরা গিয়ে উপস্থিত হই যখন আমাদের অন্তরে কামনা বাসনা থাকে। অন্তরে আমাদের কামনা বাসনার অন্ত নেই, প্রতি মুহূর্তেই কামনা বাসনা উঠছে, এবং সেই কারণের জন্যই আমরা দেবতাদের কাছে কি উপস্থিত হই। তাই দেবতারা কি করতে পারেন? আমাদেরকে নির্দিষ্ট ফললাভের জন্য সহায়তা করতে পারেন। কিন্তু তার ফলে আমাদের যে সম্ভাবনা ছিল অন্তরে, যে সম্ভাবনার দ্বারা আমরা পরমেশ্বরকে লাভ করতে পারতাম, আত্মজ্ঞান লাভ করতে পারতাম, চিরদিনের জন্য দুঃখের পাড়ে যেতে পারতাম, সেই সম্ভাবনা চলে যায়। কারণ আমরা অনেক সময় ভাবি যে না, এই কামনা পূর্ণ হলেই বোধহয় আমি সুখী হয়ে যাব। কিন্তু কামনাকে কখনো পূরণের দ্বারা শান্ত করা যায় না। একটি কামনা পূরণ হলে লক্ষ লক্ষ কামনার জন্ম হয়। তাই এই কামনা পূরণীয় যে কামনা, তাকে বিচারের দ্বারা প্রশমিত করতে হয়। ভগবান সে কথা এখানে বললেন। আশা করি 20 নম্বর এবং 21 নম্বর শ্লোক আমরা খানিকটা হলেও ধারণা করতে পেরেছি যে ইয়ো ইয়ো ইয়াং ইয়াং তনুং ভক্ত শ্রদ্ধয়ার্চিতুমিচ্ছতি তস্য তস্য চলাং শ্রদ্ধা তামেবা বিদধাম্যহম। তিনি তার প্রতি যে শ্রদ্ধা, সেটি তিনি দান করে থাকেন। কেউ দেবতাদের প্রতি যদি ক্ষুদ্র ক্ষুদ্র দেবতাদের প্রতি পুজো করেন, তাহলে তিনি তার দান করেন। এই যে দেবতাদের কথা, অর্থাৎ ইন্দ্র, বরুণ ইত্যাদি, এগুলো কোনো একটি নির্দিষ্ট দেবতা, মানে এগুলো এক একটি পদের নাম। অনেক শুভ কর্মের ফলে জীব ইন্দ্রত্ব লাভ করেন,
বা বরুণ পদ লাভ করেন। কিন্তু তিনি একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি কল্প সেখানে অবস্থান করেন এবং এই কাজটি তিনি করেন। কিন্তু এই কথার অর্থ এই নয় যে তিনি সর্বেশ্বর বা পরমেশ্বর। তিনি পরমেশ্বর নন। তাহলে আমরা যদি পরমেশ্বরের কাছেই প্রার্থনা করি, যদি অন্তরের প্রার্থনা থাকে, প্রার্থনা তো রয়েছে, মানুষের কামনা বাসনা তো রয়েছে, এই কামনা বাসনা নিয়ে আমরা কেন খণ্ডিত দেবদেবীর কাছে যাব? বরং যাওয়া উচিত পরমেশ্বরের কাছে। এইটি মূল বক্তব্য, যে প্রার্থনা যদি করতেই হয়, অন্তরে তো রয়েছে প্রার্থনা, সেই প্রার্থনা নিয়ে আমরা দেবদেবীর কাছে না গিয়ে পরমেশ্বরের কাছেই যাই। পরমেশ্বরের কাছে গেলে অন্তরের যে প্রার্থনা তা একদিন পূর্ণ হলো, এবং পাশাপাশি আমরা যেহেতু তিনি পরমেশ্বর, তিনি অখণ্ড পরমেশ্বর, অখণ্ড সচ্চিদানন্দ তিনি, ফলে অন্তরে আমরা অখণ্ড আনন্দ অনুভব করব এবং আমরা মুক্তি লাভ করব। সে কথাই ভগবদ্গীতায় বলা হচ্ছে। আমরা একটু এগিয়ে যাই। সতয়া শ্রদ্ধয়া যুক্ত তস্যারাধনমীহতে লভতে চ ততঃ কামান ময়ৈব বিহিতান হিতান। দেখুন 22 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন। শ্লোক নম্বর 22, সতয়া শ্রদ্ধয়া যুক্ত তস্য আরাধনম ইহতে। আরাধনম ইহতে মানে আরাধনম ইহতে লভতে চ ততঃ কামান ময়া এব বিহিতান হি তান। আশা করি সন্ধি বিচ্ছেদ বোঝা গেছে। সতয়া শ্রদ্ধয়া যুক্ত তস্য রাধনমীহতে লভতে চ ততঃ কামান ময়ৈব বিহিতান হিতান। কি বললেন এই 22 নম্বর শ্লোকে? ভগবান বলছেন সতয়া শ্রদ্ধয়া যুক্ত, তিনি কি করেন না, সেই দেবতাদের যে উপাসক ভক্ত শ্রদ্ধা সহকারে সেই দেবতা বিশেষকে আরাধনা করে থাকেন, এবং সেই দেবতার কাছ থেকে যে কাম্য বস্তু লাভ করেন তার বিধান আমি করে থাকি, কারণ আমি একমাত্র ফলদাতা। ভগবানই একমাত্র ফলদাতা, তিনি একমাত্র ঈশ্বর, একমাত্র ফলদাতা তিনি। তাই বলছেন যে যদি কেউ অন্য দেবতাদের কাছে তাদের আরাধনা করেন, সতয়া শ্রদ্ধয়া যুক্ত, ওই যে শ্রদ্ধাযুক্ত রূপে ভগবান শ্রদ্ধা দেখছেন, ভক্ত যখন শ্রদ্ধাযুক্ত চিত্তে তিনি অন্য কোনো দেবতার পুজো করছেন, তখন কি করেন, তিনি তার শ্রদ্ধাযুক্ত হৃদয়টিকে আরো পূর্ণ করার জন্যে, শ্রদ্ধাযুক্ত হৃদয়টিকে ধীরে ধীরে ঈশ্বরমুখী করার জন্যে, পরমেশ্বরমুখী করার জন্যে তিনি কি করেন, তার যে দেবতার প্রতি তার যে প্রার্থনা এবং তার যে কাম্যবস্তু লাভের আশা, এটি তিনি পূর্ণ করে থাকেন। কেন এটি পূর্ণ করেন ভগবান সে কথা পরবর্তীতে বলবেন। তাহলে এই শ্লোকে তিনি কি বললেন? 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন সতয়া শ্রদ্ধা, মানে যে ওই কামনাযুক্ত হয়ে ভগবানের কাছে যান, শ্রদ্ধয়া যুক্ত তস্য আরাধনমীহতে, তার আরাধনা, লভতে চ তত কামান ময়া এব বিহিতান হিতান, আমি তার এই ফলগুলো বিধান করে থাকি বা আমি দান করে থাকি। তাহলে 21, 20, 21, 22 আশা করি আলোচনা স্পষ্ট। আমরা আরেকবার দেখে নিই কি পড়লাম। 20 নম্বর শ্লোকে বলা হলো যে আমরা কামনাযুক্ত হয়ে যখন
দেবতাদের কাছে যাই তখন জ্ঞান লোপ পায়। বলছেন তৈ তৈ হৃতজ্ঞানাহা, হৃতজ্ঞানাহা, যখন হৃতজ্ঞানা হই, অর্থাৎ এই যে জ্ঞান, সেই জ্ঞান যখন কামনার বশীভূত হয়, অর্থাৎ কামনা যখন সক্রিয় হয়, তখন জ্ঞান হৃতজ্ঞানাহা, তখন কি হয়? প্রপদ্যন্তে অন্য দেবতাহা, তখন আমরা অন্য দেবতাদের কাছে যাই। এবং তখন কি হয়? আমরা নিয়ম পালন, ব্রত পালন, অনেক কিছু করতে থাকি। এবং এটি কি হয়? প্রকৃতা নিয়তাশ্রয়া, তার দ্বারা আমরা তখন কামনা বশবর্তী হয়ে দেবতাদের কাছে যাই। যে ধর্মে ত্যাগ, বৈরাগ্য, আত্মজ্ঞান লাভের চেষ্টা জোর দেওয়া হয়েছে, ধীরে ধীরে এই লক্ষ্য স্থির না থাকার ফলে বহু দেবতা এবং নানা রকম ভূত প্রেত আদি অনেক কিছুর সৃষ্টি হয়েছে, অনেক কিছু প্রচলন হয়েছে। তার কারণ মানুষের অন্তরের কামনা। অন্তরের কামনা বাসনার ফলেই মানুষের এরকম হয়েছে। সমস্ত সমাজে, সমস্ত ধর্মের ভেতরে দেখবেন এরকম কম বেশি সব রয়েছে। মানুষ নানা রকম দেবতাদের কাছে যায়, সেখানে গিয়ে প্রার্থনা করে, কিন্তু ভগবানের কাছে অর্থাৎ পরমেশ্বরের কাছে যদি কেউ আরাধনা করে, তিনি তাকে মুক্তি দান করতে পারেন, তিনি তাকে পূর্ণ জ্ঞান দান করতে পারেন। আত্মজ্ঞান লাভের চেষ্টা না করে যখন আমরা জাগতিক অথবা স্বর্গ লাভের জন্য চেষ্টা করছি, তাকে শাস্ত্র বলছেন যে সম্ভাবনা ছিল অন্তরে, অর্থাৎ আত্মজ্ঞান লাভের যে পূর্ণ সম্ভাবনা ছিল, কারণ মানুষের ভেতরে কি রয়েছে? মানুষ মানে শুধু মানুষ নয়, মানুষের ভেতরে আত্মা পূর্ণভাবে রয়েছেন। সেই আত্মজ্ঞান লাভ করবার সম্ভাবনা মানুষের ভেতরে মানব দেহেই একমাত্র সম্ভব। এমনকি দেব শরীরেও আত্মজ্ঞান লাভ করা সম্ভব নয়। শাস্ত্র বলছেন যে দেবতারাও আত্মজ্ঞান লাভের জন্য সচেষ্ট নন। তারা কি করেন? তারা পুণ্য ভোগ করছেন। এই মরজগতে যে পুণ্য তারা লাভ করেছেন, সেই পুণ্য লাভের ফল তারা ভোগ করছেন। এই ফল ভোগ হওয়া শেষ হয়ে গেলে আবার তাদেরকে মানব শরীর জন্ম নিয়ে আসতে হয়, এবং তারপরেই তারা মুক্তির জন্যে চেষ্টা করতে পারে। কারণ এখানেই কর্ম উৎপাদিত হওয়া সম্ভব, শুভ কিংবা অশুভ কর্ম এখানেই করা সম্ভব। শাস্ত্র এই কথা বলছেন। এবং এই কথা বলে 20 নম্বর শ্লোকে আমরা পেলাম যে জ্ঞান যখন কামনার বশবর্তী হয়, তখন আমরা ক্ষুদ্র দেবতাদের কাছে যাই। তারপরেও 21 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যদিও কেউ কামনার বশবর্তী হয়ে দেবতাদের কাছে যায় বা দেবতাদের আরাধনা করে, তার যে এই শ্রদ্ধাযুক্ত চিত্তে তিনি দেবতার আরাধনা করছেন, তার শ্রদ্ধাকে আমি আরো যেন বাড়িয়ে দিই। দেবতাদের প্রতি যখন কোনো মানুষ তার আরাধনা করেন, তার অন্তরের যে শ্রদ্ধা, এটি তিনি আরো তার প্রতি তাকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তার শ্রদ্ধা তার প্রতি, তিনি তার কারণ। তারপরে বলছেন যে সকামভাবে যদি কেউ দেবতাদের কাছে আরাধনা করেন, তার যে ফললাভের উদ্দেশ্যে তিনি পুজো করছেন বা আরাধনা করছেন, সেই ফললাভ বা ফলপ্রাপ্তির কারণ পরমেশ্বর স্বয়ং, ভগবান স্বয়ং এটি দান করে থাকেন। আশা করি 20, 21 এবং 22 নম্বর শ্লোক আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। অন্তবত্তু ফলম তেষাম তদ্ভবতল্পমেধসাম দেবান দেবয়য়ো ইয়ান্তি মদ্ভক্তা ইয়ান্তি মামপি। দেখুন 23 নম্বর শ্লোক। অন্তবত্তু ফলম তেষাম তদ্ভবত
তল্পমেধসাম তৎভবতি অল্পমেধসাম তদ্ভবত্যল্পমেধসাম দেবান দেবয়য়ো ইয়ান্তি মদ্ভক্তা ইয়ান্তি মামপি। ভেঙে পড়লে কিরকম হয় লক্ষ্য করুন। অন্তবাত তু অন্তবত্তু, কি হলো? অন্তবাত তু অন্তবত্তু ফলম তেষাম, অন্তবত্তু ফলম তেষাম তৎ ভবতি অল্পমেধসাম, তৎ ভবতি অল্পমেধসাম তৎ ভবত্যল্পমেধসাম দেবান দেবযজ্ঞ ইয়ান্তি মদ্ভক্তাঃ ইয়ান্তি মাম আপি। 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন, কিন্তু যারা অল্প বুদ্ধি অন্তবত্তু ফলম তেষাম, যারা অল্প বুদ্ধি, কিন্তু এই অল্প বুদ্ধি অর্থাৎ কারা? ইন্দ্রাদি দেবতারা, দেব উপাসকগণের যে আরাধনালব্ধ ফল অন্তবিশিষ্ট অর্থাৎ অনিত্য বা ক্ষণস্থায়ী, এই যে অন্তবত্তু ফলম তেষাম, তাঁদের প্রতি এই যে ফললাভ, তিনি একটু আগে বললেন যে ফললাভ তিনি দান করেন, কিন্তু অন্তবত্তু ফলম তেষাম, তাঁদের এই যে ফল অর্থাৎ দেবতাদের আরাধনার ফলে যে ফল, সেই ফলটি কি হয় না, সেই ফল ক্ষণস্থায়ী। বলছেন ভবতি অল্পমেধসাম দেবান দেবযয়ো ইয়ান্তি মদ্ভক্তা ইয়ান্তি মামপি, কিন্তু দেব উপাসকগণ নিজ অভীষ্ট দেবলোকাদি প্রাপ্ত হন, আর আমার নিষ্কাম ভক্ত মোক্ষরূপ আমাকেই প্রাপ্ত হন। তাহলে 23 নম্বর শ্লোকে আমরা কি শিখলাম? ভগবান বলছেন অন্তবত্তু ফলম তেষাম, এই যে ফল, একটু আগে তিনি বলেছেন যে তিনি অন্য দেবতার আরাধনা করলেও ভগবান তার ফল তিনি দান করেন। তারপরে বলছেন অন্তবত্তু ফলম তেষাম, এই যে ফল এগুলো অন্তবত্তু, এগুলো সীমিত ফল দান করে, এগুলো অসীম অনন্ত ফল দান করে না, ক্ষণস্থায়ী, এই ফলগুলো চিরস্থায়ী নয়। তদ্ভবতি অল্পমেধসাম, যারা অল্প বুদ্ধি তারা কি করে? এই বিষয়গুলো নিয়েই খুশি হয়ে যায়, ভাবলো বাহ অনেক কিছু পেয়ে গেলাম। আসলে অনেক কিছু পাওয়ার পেছনে যে আরো গভীর বন্ধনের কারণ রয়েছে সেটি আমরা অনুধাবন করতে পারি না। ভাবি যে বাহ ভগবানের কাছে গেলাম, এটা তো পূর্ণ হয়ে গেল, বেশ দেবতার পুজো করে এলাম, অনেক কিছু লাভ হয়ে গেল, ভালোই হলো। কিন্তু এরপরে কি হবে? আবার কামনার জন্ম, এবং আবার সেই দেবতাদের কাছে যাওয়া, আবার ইচ্ছে পূরণে, আবার এই চলতে থাকলো। আসলে দেবতারাও যেন চান না যে আমরা দেবতাদের গণ্ডির পারে চলে যাই। তাই দেবতারা কি করেন? তারাও যেন চান যে এই প্রকৃতির ভেতরে আমরাও যেন সীমাবদ্ধ হয়ে থাকি, দেবতাদের কাছে আমরাও যেন আবদ্ধ হয়ে থাকি, এটি দেবতারাও ইচ্ছে করেন। তাই আমরা যত সময় পর্যন্ত অন্তরে কামনা বাসনা নিয়ে ভগবানের আরাধনা করছি, মানে ভগবান এখানে অর্থে দেবতাদের আরাধনা করছি, তারাও আমাদের ইচ্ছে পূরণ করছেন এবং আমরা যেন তারই বশবর্তী হয়ে চলছি। এই শ্লোকে ভগবান বলছেন যে এরা হচ্ছে অল্প মেহিতসাম, যারা অল্প বুদ্ধি সম্পন্ন তাদেরকে অল্প মেধসাম বলছেন। এবং তারা কি করেন? ওই ওই ফল প্রাপ্তির ফলে তারা খুশি হয়ে যায়, কিন্তু এগুলো কিরকম ফল দান করে? ক্ষণস্থায়ী। দেবান দেব যজো ইয়ান্তি মদ্ভক্তা ইয়ান্তি মামপি। দেবান দেব যজো ইয়ান্তি, দেবযজ মানে
যে দেবলোক আদি সেটি প্রাপ্ত হয়। দেবতাদের আরাধনা করলে দেবলোক, ইন্দ্র দেবতাদের আরাধনা করছি, ইন্দ্রলোক প্রাপ্তি। এই ইন্দ্রলোক প্রাপ্তি কিন্তু পরম প্রাপ্তি নয়। ইন্দ্রলোক প্রাপ্তি মানে পরমেশ্বরের ধামে প্রাপ্তি নয়, আত্মজ্ঞান লাভ নয়। এই কথাটি এখানে স্পষ্ট বলছেন। যারা অল্প মেধসাম তারা কি করেন? দেবতাদের আরাধনা করেন এবং ওই লোকপ্রাপ্ত হন। তারা ওই দেবতাদের লোকপ্রাপ্ত হন এবং যখন তিনি ওই দেবতাদের লোক পাবার জন্য তিনি আরাধনা করেন, ভগবান তাঁর শ্রদ্ধা রূপে তাকেও সেই দিকে তিনি সাহায্য করেন। আপনি বলবেন, কেন ভগবান তো আমাকে বাধা দিতে পারতেন? না, তিনি এখানে এই জ্ঞান দান করছেন যে যত সময় আমাদের অন্তরে কামনা বাসনা রয়েছে তত সময় আমরা দেবতাদের কাছে গিয়ে উপস্থিত হই। যত সময় পর্যন্ত আত্মজ্ঞান লাভের ইচ্ছে না তৈরি হয় তত সময় কি আমরা অখণ্ড পরমেশ্বরের কাছে যাব? সেই কথাটি এখানে ভগবান বলছেন যে অখণ্ড পরমেশ্বরের কাছে গেলে, অর্থাৎ অখণ্ড পরমেশ্বরের আরাধনা করলে যে ফললাভ হয় তা ক্ষণস্থায়ী নয়। আশা করি 20, 21, 22, 23 যে বক্তব্য বিষয় আমার মনে হয় খুবই স্পষ্ট, খুব বেশি বিশ্লেষণের প্রয়োজন নেই। মূল বিষয় এখানে যা বলতে যাওয়া হয়েছে। তাহলে ভগবান 4 শ্রেণীতে বিভক্ত করেছেন ভক্তদেরকে। তারপরে তিনি কি করলেন? 4 শ্রেণী ভাগ করার পরে তাদেরকে বলেছেন উদারা মহৎ। এবং যখন জ্ঞান কামনার দ্বারা বশীভূত হয়, কামনা যখন শক্তিশালী হয়, তখন কি হয়? জ্ঞান যেন ঢাকা পড়ে যায় এবং এই জ্ঞান আবৃত হলে তখন কি করে? তখন দেবতাদের আরাধনা করে। দেবতাদের আরাধনা করলে পরমেশ্বরের যে অখণ্ড পরমেশ্বরের আরাধনা তা করা হয় না। জ্ঞান আবৃত হলে কামনার দ্বারা দেবতাদের কাছে গিয়ে আমরা উপস্থিত হই। প্রপদ্যন্তি অন্য দেবতাহা। এবং তারপরে বললেন যে এই দেবতার প্রতি যে আমাদের শ্রদ্ধা, সেই শ্রদ্ধা ভগবানই বর্ধিত করেন। এবং তারপরে বলছেন যদি কামনার বশবর্তী হয়ে আমরা দেবতাদের কাছে যাই, তার অভীষ্ট পূরণ ভগবানই করে থাকেন। তিনি একমাত্র রয়েছেন, একমাত্র পরমেশ্বরই তো রয়েছেন। ভগবান এক, তিনি আছেন একমাত্র। তাই আমরা যখন ইন্দ্র, বরুণ ইত্যাদির কাছে পুজো করি, সেই ফল তিনি দান করে থাকেন। তারপরে তিনি বলছেন যে যখন আমরা দেবতাদের কাছে আরাধনা করছি তখন ওই লোক প্রাপ্ত হই, দেবলোক প্রাপ্ত হই। এবং এই দেবলোক প্রাপ্তিও ক্ষণস্থায়ী, এগুলো চিরন্তন নয়। যত সময় পর্যন্ত আমরা আত্মজ্ঞান লাভ না করতে পারছি তত সময় পর্যন্ত স্বর্গ থেকে মর্ত যেখানেই আমরা থাকি না কেন, তা চিরদিনের জন্য সুখ বা আনন্দ দান করতে পারছে না। একথাই বারবার আমাদের ভগবত গীতা থেকে শুরু করে বেদান্ত একই কথাই বলেছেন যে একমাত্র আমাদের আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, অর্থাৎ চিরদিনের জন্য দুঃখ একমাত্র তখনই চলে যাওয়া সম্ভব যখন আমরা আত্মজ্ঞান লাভ করব। আত্মজ্ঞান লাভ না করা ছাড়া, আত্মজ্ঞান মানে নিজের স্বরূপটা জানা, যে কে এই শরীরের ভেতরে, মনের ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে যে স্বরূপ, সেটি কে? এখন প্রশ্ন উঠতে পারে যে আচ্ছা, এটি জেনে আমার কি হবে? ভেতরে কি আছে এটি জেনে কি করব, লাভ কি? এইটির ওপরেই সমগ্র
জিনিসটি দাঁড়িয়ে রয়েছে। এইটি জানলে কি হয়, আমরা জানা মানে আমরা তা হয়ে যাই। এখানে জানা শব্দ মানে হয়ে যাওয়া। খুব ভালো করে একটু বুঝে নিতে হবে যে কোনো একটি বস্তুকে যখন আমরা বলি জানা, তখন মানে বাইরের বস্তু বা অবজেক্ট হিসেবে জানা। তখনই আমরা জানা বলছি যখন আমরা ইন্দ্রিয় দিয়ে কোনো বস্তুকে দেখা, শোনা, বোঝা এগুলো করতে পারি। আমরা বললাম এ বস্তু এটি রং আছে, চোখ বলল, কান শব্দ থাকলে শুনলো, এই সমস্ত ইন্দ্রিয় দিয়ে দেখে আমরা একটা ধারণা করলাম এটি এই বস্তু। এই বস্তুটিকে জানা মানে হয়ে যাওয়া নয়। কেন নয়? কারণ এই বস্তুটি একটি বাইরের বস্তু। আর যখন আমরা আত্মজ্ঞান লাভ করা বলি তখন কি অর্থ? আত্মজ্ঞান লাভ করা বা জানা কথার অর্থ হচ্ছে প্রাপ্ত বস্তুর পুনঃপ্রাপ্তি। কথাগুলো আগে বলেছি, বহুবার বলা হয়েছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। প্রসঙ্গ এলে আবারও বলতে হবে, আবারও বলবো। প্রাপ্ত বস্তুর পুনঃপ্রাপ্তি কথার অর্থ হচ্ছে যে বস্তু পেয়েছি, প্রাপ্ত, অথচ তার সম্পর্কে আমি সচেতন নই, তাকেই বলা হয়েছে প্রাপ্ত বস্তুর পুনঃপ্রাপ্তি। যেমন যদি উদাহরণ দিই বুঝতে সুবিধে হবে, যে ধরুন আপনি খুঁজছেন কোন একটি বিষয়, কোন একটি জিনিস, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল। হ্যাঁ, একটা হার ছিল, ধরুন একটা হার, খুব দামি হার, মানে কেউ হয়তো উপহার হিসেবে দিয়েছিল, আপনি খুঁজছেন কোথায় গেল কোথায় গেল, খুঁজেও পাচ্ছি না, এখানে রেখেছি ওখানে রেখেছি ওখানে রেখেছি, চারিদিকে আপনি খুঁজছেন। একজন এসে বলল, হারে তোমার গলায় তো হার, তুমি এখানে এখানে খোঁজো কেন, দেখো গলায় তোমার হার। দেখুন, এই ঘটনা একটু যদি বিশ্লেষণ করে দেখেন তাহলে বুঝতে পারবো যে যখন হার কোথায় বলে চিৎকার করছি, খুঁজছি, ভীষণ কষ্ট পাচ্ছি, কোথায় গেল, সত্যি তো তখনকার অবস্থা। আর যখন একজন বলল, আরে এই তো তোমার হার, আপনি সঙ্গে সঙ্গে যখন দেখছেন হার, তখন আপনি, আরে এটা এত কাছে ছিল। এই যে জিনিস, এটা কোথাও কি হারিয়ে গিয়েছিল? না, হারিয়ে যায়নি, প্রাপ্ত বস্তুই ছিলই, আপনার গলাতেই ছিল, কিন্তু আপনি সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন। তাই আপনি গলা ছাড়া আর সর্বত্রই খুঁজেছেন, আলমারি খুঁজেছেন, ওখানে খুঁজেছেন, যত সম্ভাব্য জায়গা সমস্ত জায়গায় খুঁজেছেন, কিন্তু যেখানেই রয়েছে সেখানেই রয়েছে, আসলে সেখানে খোঁজা হয়নি। এইটিকে বলা হয়েছে প্রাপ্ত বস্তুর পুনঃপ্রাপ্তি। তাই আমরা এই জগতের সমস্ত কিছুকে জানার জন্য চেষ্টা করছি, কিন্তু আত্মজ্ঞান লাভের চেষ্টা করছি না। এইটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং এটিকেই আমরা পরিহার করছি, এড়িয়ে যাচ্ছি। দুঃখের বিষয় এখানেই যে আমরা মূল সন্ধান না করে অন্য কিছু সন্ধান করছি, এবং অন্য কিছু সন্ধান করতে গিয়ে আমরা এই জগতে আরো বেশি করে বিভ্রান্ত হচ্ছি এবং এই জগতের নানা কিছুর সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়ছি যে আর ওই আত্মজ্ঞানের দিকে দৃষ্টি ফেরাতে পারছি না। তাই শাস্ত্র আমাদের মনে করিয়ে দিচ্ছে বারবার করে যে এই মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে, একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আত্মজ্ঞান লাভ করা, তোমাকে জানা তুমি কে। এইটি জানলে আমরা কি জানবো? আমরা জানবো যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে শক্তিতে পরিচালিত হচ্ছে, যাকে আমরা ব্রহ্ম বলি, আত্মা পরমাত্মা বলি, যাকে আমরা ঈশ্বর বলি, যাই বলি, যে শব্দেই আমরা অভিহিত করি না কেন, সেইটি তোমার ভেতরে রয়েছে। আসলে বলবেন যে আচ্ছা মশাই, এই কথার কি অর্থ? এই এখন এটা ধারণা করতে পারছি না বলে এর দ্বারা যে কি অর্থ বহন করে সেটিও আমরা বুঝতে পারি না। কারণ এইটি যে বা এর ওপরেই যে সমগ্র জিনিসটি দাঁড়িয়ে রয়েছে সে ধারণাও এখন করতে পারছি না। ভাবছি কি হবে, এটা জানলে কি হয়। আসলে এটাই হচ্ছে আসল জিনিস, যেটি জানলে আমরা বুঝতে পারি যে এই সমগ্র বিশ্ব কি, এই সমগ্র বিশ্ব কেন, সমস্ত বিশ্বের
শুরু কোথায় শেষ কোথায় এই সমস্তই জ্ঞান আমাদের ভেতরে রয়েছে। তাই ভগবদ্গীতা এত করে বলছেন যে যখনই আমরা দেবতাদের কাছে উপস্থিত হচ্ছি কামনা বাসনা নিয়েই তো যাচ্ছি, তাই এই কামনা বাসনাগুলোকে প্রশমিত করো, দিয়ে আত্মজ্ঞান লাভ করো। আত্মজ্ঞান লাভ না করলে এই ক্ষুদ্র কামনা বাসনা পূরণের দ্বারা কখনোই তুমি আসল উদ্দেশ্য থেকে অনেক অনেক দূরে সরে যাবে। আসল উদ্দেশ্য হচ্ছে নিজের আত্মজ্ঞানকে লাভ করা। আত্মজ্ঞান লাভ না হওয়া পর্যন্ত কখনোই আমরা আত্যন্তিক যে সুখ সেটি কখনো পাবো না। জাগতিক বস্তুগতভাবে খানিকটা সুখ আমরা কোথাও কোথাও খুঁজে পেতে পারি, কিন্তু এই সুখগুলো আমাদেরকে আত্যন্তিক সুখ দেবে না, চিরদিনের জন্য সুখ দেবে না। এবং এই যে জাগতিক সুখগুলো রয়েছে তার ভেতরে অসংখ্য পরিমাণ অসুখ রয়েছে। মানে অসুখ মানে এখানে সুখের অভাব, ডিজিজ নয়। যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন না যে উটের কাঁটা ঘাস স্বভাব, ওই কাঁটা ঘাস আমরা বারবার খাবো, রক্ত পড়বে, তবুও ভাববো জীবন মানে এই, জীবন মানে এই আমরা বারবার ধরে নেব। কিন্তু আমাদের শাস্ত্র বলছেন যে তাকাও অন্তরের দিকে, অন্তরে ভগবান রয়েছেন। আজকের আলোচনাগুলোকে যদি আরেকবার দেখে নিই তাহলে কি দাঁড়াবে? 20 নম্বর, 21, 22 এবং 23 নম্বর শ্লোকে স্পষ্টতই ভগবান বলছেন, এক, দেবতাদের পুজো আমরা তখনই করি যখন জ্ঞান কামনার বশীভূত হয়, তখনই আমরা দেবতাদের কাছে যাই। তারপরে বলছেন যে এই দেবতাদের প্রতি যদি আমরা আরাধনা করি শ্রদ্ধাযুক্ত চিত্তে, সেই শ্রদ্ধা তিনি প্রদান করে থাকেন এবং দেবতার কাছে যে কামনা নিয়ে যায় সেই কামনা ভগবানই পূরণ করে থাকেন, তিনি সেই কামনা দান করেন। তারপরে বলছেন যে এই দেবতাদের আরাধনা করলে যে ফলপ্রাপ্তি হয়, অর্থাৎ হয়তো দেবলোক আদি প্রাপ্তি হতে পারে, এই দেবলোকাদি প্রাপ্ত হলে তা কি হয়? তাও ক্ষণস্থায়ী। তাহলে একমাত্র পরমেশ্বরকে লাভ করলেই চিরকালীন আনন্দ বা চিরকালীন মুক্তি সম্ভব। আশা করি 20, 21, 22 এবং 23 নম্বর শ্লোকে সপ্তম অধ্যায়ের স্পষ্ট অর্থ বোঝা গিয়েছে। আশা করি আর কোনো ধোঁয়াশা বা আর কোনো সন্দেহ থাকার কথা নয়। এরপরেও আরও কথা রয়েছে, আমরা সে কথাগুলো পরবর্তীতে আলোচনা করব। আজকের আমরা এখানেই অনুধ্যান রাখি। আসুন আমরা অভ্যাসে প্রস্তুত হই। যে যেখানে রয়েছেন অভ্যাস শুরু করব। আশা করি আপনারা অভ্যাসের জন্য প্রস্তুত হয়েছেন। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আসুন আমরা প্রস্তুত হই। সোজা হয়ে বসুন, মেরুদণ্ড সোজা, সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে, যে যেমন খুশি বসুন, মেরুদণ্ড সোজা। আসুন আমরা অভ্যাসে প্রস্তুত হই। আরেকবার আপনাদেরকে স্বাগত জানাই অভ্যাসের জন্যে। আসুন আমরা অভ্যাস শুরু করি। আমরা প্রথম যে অভ্যাস শুরু করছি, এইভাবে ডান নাসিকাকে এইভাবে আমরা আস্তে করে চেপে তারপর শ্বাস ধীরে ধীরে ছাড়ছি, কিন্তু একটু জোর দিয়ে। কিভাবে? বাম দিকে 10 বার, ডান দিকে 10 বার করুন। বাম দিকে 10 বার করুন, হয়ে গেলে ডান দিকে 10 বার। এইভাবে করুন।
হয়েছে রিল্যাক্স। আসুন আমরা এবারে দ্বিতীয় প্রাণায়ামের জন্য প্রস্তুত হই। দ্বিতীয় প্রাণায়াম হচ্ছে এইভাবে শ্বাস নেব প্রথম বাম দিকে ধীরে ধীরে, লম্বা শ্বাস যতটা নেওয়া সম্ভব বাম দিকে নেব, নেওয়া হয়ে গেলে ধীরে ধীরে ডান দিকে ছাড়বো। শুরু করি অভ্যাস। ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন, ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন ধীরে ধীরে বাম দিক দিয়ে, ধীরে ধীরে শ্বাস নিন বাম দিক দিয়ে, ছেড়ে দিন ডান দিকে। আবার শ্বাস নিন, অভ্যাস করতে থাকুন। শ্বাস নিন বাম দিকে, ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। আশা করি অভ্যাস করছেন। যারা আমাদের সঙ্গে রোজ অভ্যাস করেন, আশা করি তারাও আজকে অভ্যাস করছেন। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। হয়েছে? এবারে শ্বাস নেব ডান দিকে, ছাড়বো বাম দিকে। শুরু করি। শ্বাস নিন ডান দিকে, ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, ডান দিকে ছাড়ুন বাম দিকে। শ্বাস নেবেন ডান দিকে, ছাড়বেন বাম দিকে। ধীরে ধীরে শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। ধীরে ধীরে শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। হয়েছে? রিল্যাক্স। আসুন আমরা এবারে এর পরবর্তী প্রাণায়ামের জন্য প্রস্তুত। পরবর্তী প্রাণায়াম শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শুরু করি। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। মুখ দিয়ে ছাড়ার সময় মনে রাখুন ধীরে ধীরে ছাড়বেন, ফু দেবার মতো করে, যেন স্টয়ের ভেতর দিয়ে আমরা
আস্তে আস্তে করে হাওয়া ছাড়ছি, এরকম করে। খুব ধীরে ধীরে, অথচ একটানা, থেমে নয়। আবার শ্বাস ভরে নিন, নাক দিয়ে ভরে নিন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। শ্বাস নাক দিয়ে ভরে নিন, মুখ দিয়ে ফু দেবার মতো করে ধীরে ধীরে ছেড়ে দিন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। ধীরে ধীরে শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। ধীরে ধীরে শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিশ্বাস নিন। এরপরের আমরা যে প্রাণায়ামটি করছি, এরপরে প্রাণায়াম আমরা ছন্দবদ্ধ শ্বাস নেওয়া। কিভাবে ছন্দবদ্ধ শ্বাস নিতে হয় এর আগে আমরা জানি। 4-4-6-6 অথবা 7-7, এইভাবে আমরা করব। তাহলে শুরু করি। যার যেখানে সুবিধে, যদি 4 অথবা 6 অথবা 7 শুরু করুন। মুখ বন্ধ থাকবে, নাক দিয়ে শ্বাস নেব, দুটো নাক দিয়ে একসঙ্গে শ্বাস নেব। 4 গুনতে গুনতে নেওয়া, 4 গুনতে গুনতে ছাড়া, 6 গুনতে গুনতে নেওয়া, 6 গুনতে গুনতে ছাড়া। মানে 1 2 3 4 5 6, আবার 1 2 3 4 5 6। শুরু করুন, অভ্যাস করতে থাকুন। হয়েছে? রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন।
ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। নিশ্চয়ই মনে আছে আপনাদের ভ্রামরীর কথা বলেছিলাম। আসুন আমরা আজকে 5 বার করি ছোট্ট করে। এরকম 3টে আঙুল হালকা করে চোখের ওপর রেখে দিন। 2টো আঙুল তর্জনী ওপরে এখানে রাখুন। বুড়ো আঙুল দিয়ে কান এভাবে আস্তে করে চেপে দিন। এটা এভাবে ধরুন, ঠিক এভাবে, রাইট। এটা এখানে থাকবে, এটা এখানে দিয়ে হাত দুটোকে সোজা করে দিন। শ্বাস নিন, মুখ বন্ধ রেখে নাক দিয়ে শ্বাস ভরে নিন। হলো? তারপর ম বলতে বলতে শ্বাস ছাড়বো। কিরকম? লম্বা শ্বাস নিন। ধীরে ধীরে হাত সরিয়ে নিন। চোখের পাতা ধীরে ধীরে খুলুন, তাড়াহুড়ো করবেন না। ধীরে ধীরে চোখের পাতা খুলুন, রিল্যাক্স। এবারে কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। হয়েছে আশা করি। আসুন এবারে আমরা মেডিটেশনের জন্য প্রস্তুত হই। আজকে আমরা সেই মেডিটেশনটি করব যা কিছুদিন আগে আমরা করেছিলাম, অথচ অনেকে অংশগ্রহণ করতে পারেননি বিভিন্ন কারণে, ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হওয়া ইত্যাদি কারণে। আজকে সেই মেডিটেশনটি করব, প্রস্তুত হয়ে যান। আমরা আজকে সেই মেডিটেশন করব। মেডিটেশন করতে গেলে নানা রকম চিন্তা এসে আমাদের মনকে বিচ্ছিন্ন করে দেয়, নানা জায়গায় নিয়ে যায়, চঞ্চল করে দেয়। তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে আজকে আমরা এই মেডিটেশনটি করব। এই মেডিটেশনের লক্ষ্য হচ্ছে যে চিন্তা এসে আমাদের ধ্যানকে ভঙ্গ করে, মনকে কনসেন্ট্রেট করতে দেয় না, এই মেডিটেশনের ফলে ধ্যানের গভীরতা বাড়বে এবং নানা চিন্তা যা আমাদের ধ্যানকে বাধা দেয় তা আমরা অতিক্রম করতে পারবো। আসুন সেই মেডিটেশন শুরু করছি। হালকা করে চোখের পাতা বন্ধ করে দিন। সুখাসন অথবা পদ্মাসন অথবা চেয়ারে বসে মেরুদণ্ড সোজা। আশা করি আপনি প্রস্তুত। শ্বাস নিন ধীরে ধীরে, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। অতিরিক্ত শব্দ এবং আলো থাকলে বন্ধ করে দিন। পোশাক খুব টাইট রাখবেন না। আশা করি অনুকূল পরিবেশে আপনি মেডিটেশন প্রস্তুত করছেন। মেডিটেশনের জন্য আসুন আমরা মেডিটেশনের জন্য রেডি হই। সমগ্র মেডিটেশন চলাকালীন চোখের পাতা খুলবেন না। মেডিটেশন করতে করতে বাইরের কোনো শব্দ
যেমনই আসুক, আরও আপনার ধ্যান গভীর হবে, আপনি বিচলিত হবেন না। এই সময়টুকুর জন্য আমি আপনায় যা যা বলতে বলবো, যেমন যেমন ভাবতে বলবো, কেবল তেমনই ভাববেন, তেমনই করবেন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। চোখের পাতা বন্ধই আছে। পায়ের বুড়ো আঙুল থেকে মাথা পর্যন্ত শরীরকে সম্পূর্ণ শিথিল করে দিন। মনে মনে কল্পনা করুন আপনার সমগ্র শরীর সম্পূর্ণ শিথিল। পায়ের পাতা থেকে ধীরে ধীরে মনকে উপরের দিকে তুলুন। পায়ের পাতা, গোড়ালি, হাঁটু, কোমর, পেট, বুক, পিঠ, মেরুদণ্ড, ডান হাত, বাম হাত, গলা, ঘাড়, মুখমণ্ডল, চোখ, কপাল, মাথা সম্পূর্ণ শিথিল। আপনার শরীর এই মুহূর্তে সম্পূর্ণ শিথিল। শ্বাসের গতি স্বাভাবিক। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। আমরা মনের গভীর গভীর স্তরে যাব। এই মুহূর্তে সচেতন হন, কোন কোন শব্দ আপনি শুনতে পাচ্ছেন। দূরের শব্দ, কাছের শব্দ, অনেক দূরের শব্দ শোনার চেষ্টা করুন। ক্ষীণ কোনো শব্দ শোনার চেষ্টা করুন। কাছের শব্দ, দূরের শব্দ, তীব্র শব্দ, মৃদু শব্দ,
অনুভব করুন। চেতনা দিয়ে অনুভব করুন হার্ট, লাংস, কিডনি সব কাজ করছে। আপনার চেতনা দিয়ে শরীরকে একসঙ্গে অনুভব করুন, সম্পূর্ণ শরীরকে একসঙ্গে অনুভব করুন। আপনি প্রস্তুত? আমরা এখন মেডিটেশনের গভীর স্তরে যাব। আমি 9 থেকে 0 পর্যন্ত গুনব। 0 গোনা শেষ হলে আপনি মেডিটেশনের গভীর স্তরে পৌঁছবেন। যেমন লিফট ওপর থেকে ধীরে ধীরে নিচের দিকে নামে, আমিও যেমন সংখ্যা গুনব, আপনিও যেন মনের আরো গভীর স্তরে পৌঁছবেন। চোখের পাতা বন্ধই থাকবে, শ্বাসের গতি স্বাভাবিক। আপনি প্রস্তুত? আমি গণনা শুরু করছি। আমি যখন ধীরে ধীরে গণনা করব, আপনিও ক্রমশ মনের গভীর স্তরে পৌঁছবেন। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আপনি এখন মনের গভীর স্তরে এসে পৌঁছেছেন। অনুভব করুন সুন্দর একটি সাদা ঘর, চারদিকের দেওয়াল সাদা রঙের। চারিদিকের সাদা দেওয়াল, ঘর। আপনি এখন ওই ঘরের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আপনার মনের মতো পরিবেশ অনুভব করুন। প্রিয় সঙ্গীত, পাখির ডাক, ঝর্ণার শব্দ, মৃদু মৃদু বাতাস, ফুলের সুবাস অনুভব করুন। এইটি আপনার নিজস্ব জায়গা। অত্যন্ত শান্তির জায়গায় আপনি এসেছেন। মন অত্যন্ত শান্ত
এবং আনন্দিত। আপনার মনের মতো মনোরম পরিবেশ এই ঘরের মধ্যে রয়েছে। আপনি খুব আরাম করে বসুন, মনের মতো সঙ্গীত শুনুন, ফুলের সুগন্ধ নিন। খুব সুন্দর মনের মতো পরিবেশ। এবারে লক্ষ্য করুন, ওই ঘরের দেওয়ালে একটি বোর্ড আছে। ওই বোর্ডে আপনি এক এক করে লিখুন। মেডিটেশন করতে গেলে যে যে চিন্তাগুলো আপনার মনে ভিড় করে আসে, সেগুলোকে এক এক করে পয়েন্ট করে করে লিখুন। ভালো করে ভেবে ভেবে লিখুন। আপনি মেডিটেশন করতে গেলে যে যে চিন্তাগুলো বারবার মনের ভেতরে উঠে আসে, ঠিক সেই সেই চিন্তাগুলোকে এক এক করে পয়েন্ট করে করে লিখুন। ওই চিন্তার গভীরে যান। কেন ওই চিন্তাগুলো আসে? কখন থেকে এই চিন্তাগুলো শুরু হলো? বিস্তারিতভাবে লিখুন। মনে করে করে লিখুন, তাড়াহুড়ো নেই, ধীরে ধীরে লিখুন। কোনো পয়েন্ট বাদ দেবেন না। প্রত্যেকটি পয়েন্ট একটু বিস্তারিতভাবে লিখুন। কেন এই চিন্তা মনে এলো? কখন থেকে এগুলো হচ্ছে? আপনি চিন্তার দ্বারা যা যা বুঝেছেন, সেগুলোকে এক এক করে লিখে ফেলুন। মনে মনে করে লিখুন, একটু চিন্তা করে লিখুন। সময় নিয়ে লিখুন, তাড়াহুড়ো করবেন না। যে যে চিন্তাগুলো মনের মাঝে ভিড় করে আসে এবং আপনাকে ধ্যানমগ্ন হতে দেয় না, সেই চিন্তাগুলোকে বিস্তারিতভাবে এক এক করে লিখতে থাকুন। আপনার সামনে যে বোর্ড রয়েছে,
ওই বোর্ডে সুন্দর করে লিখুন। ভেবে ভেবে লিখুন, একটু মনে করেও লিখুন। আশা করি এখন লেখা আপনাদের সমাপ্ত হয়েছে। ঠিক ঠিক মতো সবাই লিখতে পেরেছেন। যে যে চিন্তাগুলো মনের মাঝে বারবার ভিড় করে আসে, সেই চিন্তাগুলোকে এক এক করে লেখা হয়েছে। এখন লক্ষ্য করুন, ওই দেওয়ালে বোর্ডের কাছেই একটি লাল কালির কলম রয়েছে। ওই লাল কালির কলম দিয়ে বোর্ডের লেখাগুলোকে আড়াআড়িভাবে কেটে দিন, ক্রস করে কেটে দিন। লাল কালি দিয়ে আড়াআড়ি করে কেটে ফেলার ফলে সমগ্র চিন্তাগুলো মূল্যহীন হয়ে গেল। আপনার মনের ভিড় করে আসা চিন্তাগুলো আজ থেকে সব সমাপ্ত হয়ে গেল। চিরদিনের জন্য এই চিন্তাগুলো এখানেই শেষ হয়ে গেল। আপনি এখন মনের গভীর স্তরে ধ্যানমগ্ন রয়েছেন। আমার কথা আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনি দৃঢ় সংকল্প নিন, এবং মনের শক্তির সঙ্গে অন্তরে যে কথাগুলো শুনছেন সেগুলোকে কেবল চিন্তা করুন। আমি এক অনন্য মানুষ। আমি জানি আমার শক্তি অসীম। আমি যা ইচ্ছে তাই করতে পারি। আমার অন্তরের শক্তিকে আমি প্রকাশ করতে চাই। আমি অনন্য শক্তি সম্পন্ন। আমি বিচার শক্তি সম্পন্ন। আমি ঠিক ঠিক সিদ্ধান্ত নিতে পারি। আমি পরিশ্রমী। আমি সফল হব। আমি মানুষকে ভালোবাসি। আমি সবাইকে ভালোবাসি। আমার অন্তরের শক্তি বাড়ছে। সমগ্র মানব জাতির প্রতি প্রেম শ্রদ্ধা বাড়ছে।
আমি অন্তরের শক্তিকে বিকশিত করব। আমার সমস্ত চেষ্টা সমস্ত শক্তি আত্মজ্ঞান লাভে নিয়োজিত করব। আমি আমার লক্ষ্যে স্থির। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমি থামব না। আমি জানি অনন্ত শক্তি ও সম্ভাবনা আমার ভেতরে রয়েছে। অনন্ত শক্তির বিকাশ না করা পর্যন্ত আমি থামতে পারি না। আমি ভগবানে বিশ্বাসী। আমি জানি তিনি সর্বশক্তিমান ও অন্তর্যামী। ধ্যানের গভীর স্তরে আপনি এখন রয়েছেন। আপনার এই দৃঢ় সংকল্প ধ্যানের গভীর স্তরে বাস্তবে পূর্ণ হয়ে যাক। এখন আমরা 0 থেকে 9 পর্যন্ত গুনব। 9 গোনা শেষ হলে আপনি ধ্যানের স্বাভাবিক অবস্থা থেকে জাগ্রত অবস্থায় ফিরে আসবেন। লিফট যেমন নিচের থেকে ধীরে ধীরে উপরের দিকে ওঠে, আপনিও তেমন ধ্যানের গভীর স্তর থেকে ক্রমশ বুদ্ধিতের দিকে উঠে আসবেন। শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 3 বার ওং উচ্চারণ করে আপনি স্বাভাবিক অবস্থায় আসবেন ও চোখের পাতা খুলবেন। আমরা দীর্ঘ ওঙ্কার উচ্চারণ করছি।
হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন। হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। আজকের অনুধ্যান এবং অভ্যাস আমরা এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগছে এই অভ্যাস এবং অনুধ্যান আপনারা আমাদের জানান, এবং আরও কী ধরনের অনুষ্ঠান, অভ্যাস এবং অনুধ্যান আপনারা চান সেটিও আমাদের লিখে জানাতে পারেন। আমরা সেই অনুযায়ী ভবিষ্যতের অনুধ্যান এবং অভ্যাস শুরু করতে পারি। আপনাদের পরামর্শ, আপনাদের শুভেচ্ছা আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা যেহেতু সকলেই এক পরিবারভুক্ত, আমরা বিশ্বাস করি ঠাকুরমা স্বামীজির ভক্ত এবং অনুরাগী, যারা দূরে এবং কাছে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের সবার জন্যে আমরা এই অনুধ্যান এবং অভ্যাস পর্ব শুরু করেছি। গত কয়েক মাস ধরেই আমরা এটি করে আসছি। আজকের অনুধ্যান আমরা শেষ করছি আজকের প্রশ্ন জানিয়ে। আজকের প্রশ্ন: মায়াধীশ ও মায়াধীন দুটি শব্দের অর্থ কি? আমি আরেকবার বলি, আপনাদের হয়তো শুনতে অনেকের অসুবিধে হয়। মায়াধীশ ও মায়াধীন, মায়াধীন এই দুটি শব্দের অর্থ কি কি? উত্তর পাঠিয়ে দিন। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে, এবং আপনার নাম ও সংক্ষিপ্ত ঠিকানা লিখতে ভুলবেন না। প্রশ্ন আশা করি বুঝতে অসুবিধে নেই। প্রশ্ন হচ্ছে, মায়াধীশ ও মায়াধীন এ দুটো শব্দের অর্থ কি কি? আজকে এখানেই আমরা শেষ করছি। আজকের ঠাকুরমা স্বামীজির কাছে আপনাদের এবং আমাদের সকলের মঙ্গলের জন্য প্রার্থনা জানিয়ে আজকের অনুধ্যান এবং অভ্যাস আমরা শেষ করছি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই সুখে এবং শান্তিতে থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।